তো গাইস আজকে এসেছি আমরা একটা ওয়াশিং মেশিনের কাজে। এই ওয়াশিং মেশিনের ওভার জল নিচ্ছে। তো ওভার জল নিচ্ছে কারণটা হচ্ছে একটাই কারণ। তো ওই কারণটা আপনাদেরকে বলবো, আপনি দেখতে থাকুন। তো ফার্স্টে আমরা দুটা নাট খুলে নেব। পিসিবি আমরা চেক করব কোনো জ্যাক ঢিল আছে কি না। তারপরে আমরা চেক করব জ্যাকগুলো কেন কি আমরা গত দিন এসেছিলাম, তো পিসিবি চেঞ্জ করে গিয়েছিলাম। ওইখান থেকে আমাদের যদি ভুল হয়ে থাকতে পারে, তো জ্যাক ঢিল থাকতে পারে, তো আমরা ওটার জন্য আমরা আবার খুলছি। কি কোনো জ্যাক যদি ঢিল থাকে তো আমরা আবার টাইট করে দিব। তো একদিকে সবটা জ্যাক খুলে লাগাবো। তো আপনারা দেখুন, তো আমাদের নাট খোলা হয়ে গেছে একটা। এবার আমরা এই সাইডের নাটটাও খুলে নেব। খোলার পর আমরা গোটা পিসিবিটাকে আমরা খুলবো না, আমরা সাইডে প্যানেলটিকেই খুলবো যেটি জ্যাক আছে। তো দেখুন আমাদের এই নাটটা একটু ডিস্টার্ব করছে, ওটার জন্যে খুলছে না। তো আমরা একটু তো আমরা এই নাটটা খুলে টুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো নাটটা খুলে নিলাম। এবারকার এই যে পিসিবিটা আমরা দেখে দিচ্ছি আপনাদেরকে। এই যে পিসিবি, এই যে যেটুকু জ্যাক আছে সবটা জ্যাক খুলে আবার রিপিট করে লাগাবো। কেন কি আমরা চেঞ্জ করে গেছি পিসিবি, ভুল হয়ে থাকতেও পারে জ্যাক আমাদের ঢিল আছে কি না। তো ওটার জন্য আমরা কনফার্ম করে নেব জ্যাক ঢিল আছে কি না। ওভার জল পড়ছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যদি কাস্টমার বলে কি আমরা তো পিসিবি চেঞ্জ করেছি, তো যদি কাস্টমার বলে কি আমাদের ওয়াশিং মেশিন ওভার জল নিচ্ছে, জল থামছে না, একদম নিয়ে যাচ্ছে পুরো ওয়াশিং মেশিনের উপর থেকে জল পড়ছে মাটিতে, তো কি করতে হবে আপনারা দেখুন। এই ভিডিওতে বুঝতে পেরে নিবা কি করতে হবে, কি খারাপ হয়েছে আপনারা সব বুঝতে পেরে নিবা। আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এই ভিডিওতে আমি সবটিকেই আপনাদেরকে এক একটা করে বলবো। তো আমাদের যে জ্যাকটা খুলে নিই আমরা। তো আমরা এই কামটা সাকসেসফুল করেছি। আমরা কাপড় খেঁচে শুকিয়ে সব কিছুই দেখিয়ে দিয়েছি কাস্টমারকে। কাস্টমার অনেক হ্যাপি হয়েছে তো আমাদের কাজ দেখে। তো আমরা জ্যাক আমাদের সব খুলে লাগানো হয়ে গেল। এবার আমরা বোর্ডটা অন করে দেবো। বোর্ডের সুইচ অন করে আগে কর্ডটা আমরা ভিড়িয়ে দেবো। কর্ডটা ভিড়ানোর পর সুইচ অন করে দিলাম। এবার P1 চালু করে দেবো আমরা। P1 চালু করে নর্মালে চালু করব। নর্মালে একটু জল নেই, এখানে লেখা আছে অটো, নর্মাল, মিডিয়াম, হাই। তো আমি লোয়ে চালু করলাম আর এক্সপ্রেসে চালু করলাম কি টাইমটা কম লাগবে। তো লোয়ে করার একটাই কারণ, জল একটু নিবে। আর যদি আমাদের জ্যাক ভিড়িয়ে যদি কাজ হয়ে যায়, তো আমরা বুঝতে পেরে নেব একটু জল নিয়ে ওয়াশিং মেশিন বন্ধ হয়ে যাবে। তো ওয়াশিং মেশিন যদি বন্ধ না হয়, ওভার জল নেই, ওভার জল নিচে পড়ে, লোয়ে করেও যদি ওভার জল পড়ে, তো আমাদেরকে কি করতে হবে, তারপরে আমাদেরকে এই প্রেসার যে সেন্সার আছে, এই যে পাইপটা যেটা আছে এই পাইপটা থেকেই এই পাইপ সেন্স করে জল কতটা হয়েছে। তো ওই জিনিসটাকে সেন্স করে। তো আমাদের মেশিনটা এই যে প্রেসার সেন্সার যে আছে, এই প্রেসার সেন্সার আমাদের খারাপ আছে। তো আমরা কনফার্ম হয়ে গেছি আমাদের কি খারাপ আছে। তো আমরা এটাকে চেঞ্জ করে নিব। ডাইরেক্ট আমরা চেঞ্জ করে ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো কিভাবে চেঞ্জ করছি। খুলে আমরা এই যেটা আমি যাক ভিড়াচ্ছি, এটা হচ্ছে ডোর সুইচের তার আছে দুটো, কালো নীল। আর প্রেসার সেন্সারে আছে 3-4টা আছে তার, 3টা না 4টা আছে, 3টা আছে। তো ওই 3টা তার আর ডোর সুইচের তার দুটোকে আমি পিসিবিতে নিয়ে যাব।
তো আমি ভিড়িয়ে নিই প্রেসার সেন্সার ভিড়িয়ে তারপরে আমি তার নিয়ে চলে যাব। ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আমাকেও একটু ভালো লাগবে। আপনারা হেল্প একটু করেন, কেন কি আপনাদের একটু হেল্পে আমার অনেক ভালো উপকার হবে। তো আমরা যেরকম পুরাতন তার গেছে তো আমরা ওটাকে বার করে নেব, খুলে নেব। এই যে যেটা আমার হাতে পাইপ আছে ওটার জন্য সেন্স করতে পারছে না পাইপটা, বাস প্রেসার সেন্সারটা খারাপ হয়ে গেছে, ওটার জন্য আমরা নতুন সেন্সারটা লাগাইলাম, যাকে আমরা পিসিবিতে ভিড়িয়ে দিয়েছি। তো ডাইরেক্ট আপনাদেরকে দেখে দিলাম কাপড় খাচ্ছে। আবার লোয়ে চালু করলাম, এক্সপ্রেসে চালু করলাম, সেম প্রসেসে চালু করলাম। তো আমাদের কাপড় খাসতে লেগে গেছে, লো একটু জল নিয়ে খাসতে লেগে গেছে। তো তারপরে আপনাদের স্টেপে দেখেন শুকাচ্ছে কি সুন্দর কাপড়। তো আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে। আপনারা বুঝতে পারলেন কি খারাপ ছিল এই জায়গাতে। এতক্ষণ আপনারা ভিডিও দেখেছেন তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন।